হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিকে এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করব ভারতের সংবিধানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে, যেগুলি সকল আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। 1 নম্বর প্রশ্ন দেখো, কবে প্রথম ভারতীয় সংবিধান গৃহীত হয়? তো কবে প্রথম ভারতীয় সংবিধান গৃহীত হয়? উত্তরটা তোমরা জেনে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে। সঠিক উত্তর অপশন বি, 26শে জানুয়ারি 1950 সালে। 26শে জানুয়ারি 1950 সালে ভারতীয় সংবিধান গৃহীত হয়। 2 নম্বর প্রশ্ন, ক্যাবিনেট মিশন কবে ভারতে আসেন? তো ক্যাবিনেট মিশন কবে ভারতে আসেন? সঠিক উত্তর অপশন সি, 1946 সালে। ক্যাবিনেট মিশন 1946 সালে ভারতে আসেন। তো নেক্সট প্রশ্ন দেখো, প্রথম ক্যাবিনেট মিশন গণপরিষদে কতজন সদস্য ছিল? তো প্রথম ক্যাবিনেট মিশন গণপরিষদে কতজন সদস্য ছিল? সঠিক উত্তর অপশন ডি, 389 জন সদস্য। প্রথম ক্যাবিনেট মিশন গণপরিষদে 389 জন সদস্য ছিল। তো নেক্সট প্রশ্ন 4 নম্বর প্রশ্ন দেখো, কত তারিখে গণপরিষদে প্রথম অধিবেশন বসে? এখানে বলেছে কত তারিখে গণপরিষদে প্রথম অধিবেশন বসে। তো সঠিক উত্তর হয়ে যাবে 9 ডিসেম্বর 1946 সালে গণপরিষদে প্রথম অধিবেশন বসে। তো নেক্সট প্রশ্ন 5 নম্বর প্রশ্ন দেখো, সংবিধান রচনা করতে মোট কতদিন সময় লেগেছিল? তো সংবিধান রচনা করতে মোট কতদিন সময় লেগেছিল? সঠিক উত্তর অপশন সি, সংবিধান রচনা করতে মোট 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল। তো 6 নম্বর প্রশ্ন দেখো, 1978 সালে 44তম সংবিধান সংশোধনীতে কত নম্বর ধারাকে বাদ দেওয়া হয়েছে? তো 1978 সালে 44তম সংবিধান সংশোধনীতে কত নম্বর ধারাকে বাদ দেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশন এ, 31 নম্বর ধারা। 1978 সালে 44তম সংশোধনীতে 31 নম্বর ধারাকে বাদ দেওয়া হয়েছে। তোমরা এটা অবশ্যই মনে রেখো জানো। তো 7 নম্বর প্রশ্ন দেখো, মৌলিক অধিকার সংক্রান্ত বিষয় সংবিধানে কোন অংশে রয়েছে? তো মৌলিক অধিকার সংক্রান্ত বিষয় সংবিধানে কোন অংশে রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পার্ট 3-তে। মৌলিক অধিকার সংক্রান্ত বিষয় সংবিধানে পার্ট 3 অংশে রয়েছে। তো নেক্সট প্রশ্ন 8 নম্বর প্রশ্ন দেখো, ভারতের রাজনৈতিক ক্ষমতার প্রধান কারা? তো ভারতের রাজনৈতিক ক্ষমতার প্রধান কারা? ভারতের সংবিধান, ভারতের জনসাধারণ, ভারতের পার্লামেন্ট, না কোনোটিই নয়? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জনসাধারণ। ভারতের রাজনৈতিক ক্ষমতার প্রধান হলো জনসাধারণ। তো 9 নম্বর প্রশ্ন দেখো, কত নম্বর ধারাতে অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? তো সংবিধানে কত নম্বর ধারাতে অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 17 নম্বর ধারাতে। সংবিধানের 17 নম্বর ধারাতে অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে। তো 10 নম্বর প্রশ্ন দেখো, ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা হলো একরাষ্ট্রীয়, যুক্তরাষ্ট্রীয়, সমাজতান্ত্রিক, না কোনোটিই নয়? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা হলো যুক্তরাষ্ট্রীয়। তো 11 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার নয়? সাম্যের অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, স্বাধীনতার অধিকার, না সম্পত্তির অধিকার? তো নিচের কোনটি ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার নয়? সঠিক উত্তর অপশন ডি, সম্পত্তির অধিকার ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার নয়। তো নেক্সট প্রশ্ন 12 নম্বর প্রশ্ন দেখো, কোন বছর মৌলিক কর্তব্যের অংশটি সংবিধানে যোগ হয়েছে? তো কোন বছর মৌলিক কর্তব্যের অংশটি সংবিধানে যোগ হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন এ, 1976 সালে মৌলিক কর্তব্যের অংশটি সংবিধানে যোগ হয়েছে। তো 13 নম্বর প্রশ্ন দেখো, বাক স্বাধীনতা হলো একটি নির্দেশক নীতির ভিত্তির অধিকার, মৌলিক অধিকার,
রাজ্য বিধানসভা প্রণীত অধিকার, না কোনোটিই নয়? তো বাক স্বাধীনতা হলো একটি মৌলিক অধিকার। সঠিক উত্তর অপশন বি। তো 14 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থার কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে? তো ভারতীয় সংবিধানে কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থার কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে? সঠিক উত্তর অপশন ডি, 44 নম্বর ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে। তো 15 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সংসদ গঠিত হয়েছে রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা নিয়ে, লোকসভা স্পিকার ও প্রধানমন্ত্রী নিয়ে, লোকসভা ও রাজ্যসভা নিয়ে, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী নিয়ে। তো ভারতের সংসদ গঠিত হয়েছে রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা নিয়ে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। 16 নম্বর প্রশ্ন দেখো, রাজ্যসভার মেয়াদকাল কতদিন? 2 বছর, 4 বছর, 5 বছর, না 6 বছর? তো রাজ্যসভার মেয়াদকাল কতদিন? সঠিক উত্তর অপশন ডি, 6 বছর। রাজ্যসভার মেয়াদকাল হচ্ছে 6 বছর। 17 নম্বর প্রশ্ন দেখো, সংসদ কত নম্বর ধারায় রয়েছে? তো সংসদ কত নম্বর ধারায় রয়েছে? সঠিক উত্তর অপশন বি, 79 নম্বর ধারায়। 79 নম্বর ধারায় সংসদ রয়েছে। 18 নম্বর প্রশ্ন দেখো, রাজ্যসভা কত নম্বর ধারায় রয়েছে? তো রাজ্যসভা কত নম্বর ধারায় রয়েছে? 61 নম্বর ধারায়, 79 নম্বর ধারায়, 80 নম্বর ধারায়, না 81 নম্বর ধারায়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 80 নম্বর ধারায় রাজ্যসভা রয়েছে। তো নেক্সট প্রশ্ন 19 নম্বর প্রশ্ন দেখো, লোকসভা কত নম্বর ধারায় রয়েছে? তো লোকসভা কত নম্বর ধারায় রয়েছে? সঠিক উত্তর অপশন ডি, 81 নম্বর ধারায় লোকসভা রয়েছে। 20 নম্বর প্রশ্ন দেখো, নির্বাচন কমিশন কত নম্বর ধারায় রয়েছে? তো নির্বাচন কমিশন কত নম্বর ধারায় রয়েছে? সঠিক উত্তর অপশন বি, 324 নম্বর ধারায় নির্বাচন কমিশন রয়েছে। তো বন্ধুরা, আজকের ক্লাস এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। তোমরা সবাই ভালো থেকো।